পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তার কাজে শিলান্যাস হয়ে গেল মালদার হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। রবিবার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামসিমুল গ্রামে রাস্তার কাজে শিলান্যাস হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক শিলান্যাস করেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে মোট ৮ লক্ষ টাকা বরাদ্দে ১৯০ মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করেন বলে জানা গেছে। ৬ মাস আগে এই পথশ্রী রাস্তাটা ধরা হয়েছিল। পথশ্রীর মাধ্যমে রাস্তাটা বিডিও সাহেব আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল সাহেব আছেন। খুব ভালো লাগছে এই রাস্তাটা। রাস্তাটা খারাপ ছিল, বর্ষাকালে রাস্তাতে চলাফেরা করা যেত না। এখানে খুব সুন্দর লাগছে এবং ১০-১৫ দিনের মধ্যে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে প্রায় ৮.৫ লাখ টাকার বরাদ্দ হয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সব গ্রামে কিন্তু রাস্তা আমাদের আরআইডিএফ থেকে বলুন, এনবিডি থেকে বলুন, জেলা পরিষদ থেকে বলুন, পথশ্রীর মাধ্যমে কোনো গ্রামে কোনো রাস্তা ফাঁকা থাকবে না। রাস্তা আস্তে আস্তে সব প্রায় ২৬-এর আগে রাস্তা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় মালদার বাবনগোলা ব্লকে বিজেপির নেতা কর্মীদের আনন্দ উচ্ছ্বাস। বাবনগোলা দলীয় কার্যালয়ের সামনে বিজেপির বাবনগোলা ২ নম্বর মণ্ডলের নেতা কর্মীদের বাজি পটকা ফাটিয়ে গেরুয়া আবির উড়িয়ে জয় সেলিব্রেশন কর্মসূচির রূপায়ণে হাজির বিজেপির মণ্ডল সভাপতি অমিত ঘোষ সহ অন্যান্যরা। আমাদের যে দিল্লি বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব সাফল্যের জন্য দিল্লির সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং আমাদের পশ্চিমবাংলারও বিভিন্ন জেলায় মণ্ডলে আর সেই উৎসবকে, দিল্লির যে অভূতপূর্ব জয় ভারতীয় জনতা পার্টির হয়েছে, সেই উৎসবকে আমরাও আজকে ভারতীয় জনতা পার্টি বাবনগোলা মণ্ডল 2 এর তরফ থেকে আমরাও আজকে আবির মাখলাম এবং সকলে মিষ্টিমুখ করলাম। দিল্লি জয় মালদার বসুন্ধরাগড়েও বিজেপির নেতাকর্মীদের আনন্দ উল্লাস জয় সেলিব্রেশনের ছবি নজরে আসে। সকলে মিলে বসুন্ধরাগড় এলাকায় বিজয় মিছিল করেন। দিল্লি জয়ের আনন্দে মাতোয়ারা হন। জয় সেলিব্রেশনে সামিল বিজেপির নেতা জগাই ঘোষ, রঞ্জিত মণ্ডল সহ অন্যান্যরা দাবি করেন বিজেপি দিল্লিতে আপকে পরাজিত করতে পেরেছে এবং 2026-এ বাংলা থেকেও পাপকে বিতাড়িত করতে পারবেন। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যে গোটা ভারতবর্ষের রাজধানী দিল্লি, সেই দিল্লিতে আজকে আমরা 27 বছর পরে ভারতীয় জনতা পার্টির বিপুল সংখ্যায় জয় হয়েছে। আজকে আমরা দেখেছি দুর্নীতিবাজ অরবিন্দ কেজরিওয়ালকে 4000 ভোটে ভারতীয় জনতা প্রার্থী হারিয়েছেন এবং এটা ভারতীয় জনতা পার্টির জয় নয়, সাধারণ মানুষ উৎসাহিতভাবে মোদীকে দেখে, মোদীর উন্নয়নকে, বিকশিত ভারতকে দেখেই এই দিল্লির জয়। আজকে আমরা জানি দিল্লি জয় করতে পেরেছি, 26-এ আমরা পশ্চিমবাংলাও জয় করতে পারবো। যেমন দিল্লিতে আপকে তাড়াতে পেরেছি, পশ্চিমবাংলা থেকে তাপকেও মুক্তি করতে পারবো। জাভলিং থ্রোতে রাজ্যে প্রথম স্থান অধিকার করে মালদার নাম উজ্জ্বল করেছে কালিয়াচকের মোহাম্মদিয়া হাই মাদ্রাসার ছাত্র পারভেজ আক্তার। তাই পারভেজ বাড়ি ফিরতেই তাকে সম্বর্ধনা জানালেন কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। তাকে কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে ডেকে গলায় ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক এবং মুখ্যমন্ত্রীর লেখা বই তুলে দিয়ে সম্বর্ধনা জানালেন ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ সহ অন্যান্যরা। সারিউল শেখের বক্তব্য, কালিয়াচকের ছেলে তথা কালিয়াচকের মোহাম্মদিয়া হাই মাদ্রাসার ছাত্র পারভেজ আক্তার রাজ্য স্তরে মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় জাভলিং থ্রোতে প্রথম স্থান অর্জন করে মালদার মুখ উজ্জ্বল করেছে। তার মতো অন্যান্য ছেলেমেয়েরাও যাতে আগামী দিনে খেলাধুলায় উন্নতি করতে পারে, সেই উদ্দেশ্যে তারা পারভেজ আক্তারকে সম্বর্ধনা জানালেন। তাকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে উৎসাহিত করলেন যাতে আগামী দিনে সে খেলাধুলায় আরও এগিয়ে যেতে পারে। মোহাম্মদিয়া হাই মাদ্রাসার ছাত্র পারভেজ আক্তার আমাদের কালিয়াচকের নাম রোশন করেছে এবং জাভলিংয়ে রাজ্যে আমাদের প্রথম স্থান অধিকার করেছে। তাই আমরা কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা তাকে সম্বর্ধনা দিলাম এবং আগামী দিনে আমাদের শুভ কামনা রইল পার্টির তরফ থেকেও যে আগামী দিনে যেন কি আরও, আজকে আমরা রাজ্যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আজকে তাকে সম্বর্ধনা দিলাম, আগামী দিনে যেন কি আরও এর থেকে বড় দেশের হয়ে খেলুক, সেখানে চ্যাম্পিয়ন হোক। আমরা এর থেকেও ভালো আরও আমরা সম্বর্ধনার ব্যবস্থা করব।